সম্ভব। কাফিররা এটা বিশ্বাস করে নাই, কাফিররা সেই সময় বিশ্বাস করে নাই, কিন্তু বর্তমানেও কিছু নামধারী মুসলমান তারাও এটা মেনে নিতে চায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালাম কি শুধু নয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুআজিজা দিয়েছিলেন, সেই সময় কামারের প্রচলন ছিল বেশি। তিনি লোহাকে, শক্ত লোহাকে শুধুমাত্র এইভাবে ধরতেন, এইভাবে মুষ্টি পাকায়া যদি চাপ দিতেন, শক্ত লোহাটা সঙ্গে সঙ্গে গলে মোমের মতো গলে তার আঙ্গুল দিয়ে পানির মতো বেরিয়ে যেত। কোন আল্লাহু আকবার! কি এটা? এটা ছিল মুআজিজা। আমরা যদি লোহা সারাক্ষণ যদি ধরি, এইভাবে চাপ দিলে নরম হয়ে পানির মতো গলে আঙ্গুলের ফাঁক দেখি বেরিয়ে যাবে? যাবে না। কারণ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক যেটা দিয়েছিলেন সেটা হলো মুআজিজা। আল্লাহু আকবার বলে। তিনি এই শক্ত লোহাকে ইচ্ছা মতো দা, বটি, কোদাল, কুড়াল এই সমস্ত কিছু বানায়া তিনি বাজারে বিক্রি করতেন। আমার বন্ধুগণ, এইভাবে করে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মান্ধ ব্যক্তিকে তার চোখে শুধু হাত বোলাই দিতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, 500 বছর আগে মরে যাওয়া ওই কবরের পাশে গিয়া তিনি শুধু বলতেন কুম বিইজনিল্লাহ। 500 বছরের পুরাতন কবরের পাশে গিয়া তিনি শুধু বলতেন কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে এত বছরের পুরাতন লাশ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে সুস্থ মানুষের মতো ওখানে দাঁড়ায়া তাকে সালাম পেশ করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুইজন পয়গম্বরকে আল্লাহ পাক জীবিত রেখেছেন। একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আসমানে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন, তিনি এখনো তিনি জীবিত আছেন। আর আরেকজন হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব ভালো করে লক্ষ্য করেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আপনি যে জান্নাতুল ফেরদাউস আপনি বানাইছেন, এই জান্নাতুল ফেরদাউসটা আমি একটু ঘুরে ঘুরে দেখব, আমি একটু দেখতে চাই আল্লাহ, আমি একটু দেখতে চাই কেমন জান্নাত। আল্লাহ বলেন, ইদ্রিস রে, এই জান্নাত হবে কিয়ামতের হিসাব নিকাশের পরে আমি বান্দাদেরকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনই তুমি জান্নাত দেখতে পারবে না, কিন্তু নবী তো ছাড়ে না। ইদ্রিস বলে, আল্লাহ আমি যদি জান্নাত দেখতে পারতাম, ওই জান্নাতের কথা